শেরপুরের শ্রীবর্দীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শেরপুরের শ্রীবর্দীর উপজেলার খোসালপুর কানিপাড়া বাজার এলাকায় জহুর আলীর ছেলে খলিলুর রহমান তার স্ত্রী খোরশেদা বেগমকে ঘর থেকে টেনে হেঁচড়ে উঠানে নিয়ে যাচ্ছেন। এরপর জীবিত অবস্থায় মাটি দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আঘাত করতেও দেখা যায়। স্থানীয়রা জানান, তাদের এক ছেলে ও মেয়ে সৌদি প্রবাসী, আরেক দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ঢাকায় ভিক্ষা করে দিন পার করেন। ছেলের বউ থাকে বাপের বাড়িতে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী খোরশেদা বেগম। এ কারণে অসুস্থ খোরশেদার সেবা করার দায়িত্ব পুরোটাই পালন করে আসছেন তার স্বামী বৃদ্ধ খলিলুর রহমান। শুক্রবার দুপুরে বিছানায় মলত্যাগ করায় হঠাৎই ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেন খলিলুর। তার দাবি, ভয় দেখানোর জন্যই তিনি এমন কাণ্ড করেছেন। এটা আমি নিজেও জানি না বাবা, আমার ভুল হয়ে গেছে। এটা আমি নিজেও জানি না, আমার মাথাটা ওখানে ধরে না। আর 3-4 দিন ধরে আমার খাওয়া দাওয়া নাই। এই একটা বুড়া মানুষ একবার টানি নিয়ে যাই, একবার গু সাফ করি, মুখ সাফ করি, আবার ভাত আনি দেই, আবার মাথা ধুয়ে তেল দেই, আবার এই আঙ্গুল কাটি দেই, আবার ঠ্যাং ধোয়াই দেই। আমি ঠকছি? আপনারা নিজের পোড়ার মতো এটা কি বান্ধলে আপনারা তোল করবেন? কি বান্ধলে আমার পেলে দিলে আমি ভাত দেবো মানুষের কাছে আবার যায়? এই মান সম্মানটা বাবা তোমরা রক্ষা করো আমার। স্থানীয়দের দাবি, খলিলুর তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে সেবা করে আসছেন, কিন্তু অসহ্য হয়ে ভয় দেখানোর জন্যই হয়তো এমন কাণ্ড করেছেন। এই মহিলা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, নিজে কিছু করি খাইতে পারে না, সবকিছু হ্যার স্বামী করে। ঘটনাটা কিন্তু এটা আসলেই মুরব্বীর করার মতো না আর কি। হয়তো অতিথি হয়েছে, অতিথি হওয়ার কারণে তো এই কামটা করছে। না এই লোকটা এই কাজ করা কোনো ভাই ঠিক নেই। ওই মুরব্বী সেবা যত্ন করে, সবকিছু মুরব্বী করে। একটু রাগ হয়তো একটু বেশি হয়েছিল, যার জন্য এরকম ধরনের পদক্ষেপ করছে। তো আসলে এটা করা ঠিক হয় নাই। মুরব্বী ওই মহিলাটা খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসে। জায়গা ক্ষেত্রে আপনি খারাপ করিয়াছেন, খারাপ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারটি অসহায় হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। তাদের দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। এলাকায় ওনার একটা আলাদা রেপুটেশন আছে ভদ্র মানুষ হিসেবে। ইভেন উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসে বা তাদের দুজনের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে উনি ওনার স্ত্রীকে একা রেখে যায় না কোথাও। একটা ভ্যান নিয়ে নাকি যেখানেই যায় তার স্ত্রীকে সাথে রাখে। তো এটা তো একটা নোবেল ওয়ার্ক। কিন্তু এই এক ভিডিওতে তার এই পুরোটাই শেষ। ডিজিটাল অসুস্থতা, সেটা হচ্ছে তার নাতি, উনি যিনি ভিডিও করছেন, আমি ওনার সাথেও কথা বলি। তো স্থানীয় চেয়ারম্যানরা বলে যে নানা নাতির মধ্যে একটা আলাদা সম্পর্ক। এখন নাতি দ্বারাও সে ইন্সপায়ার্ড হইতে পারে যে না এইভাবে কর, বা ইনস্ট্রাকশনের যে বিষয়টা যে না এইভাবে করো, তাহলে কিন্তু এইভাবে হলে ভিউ বাড়ে, বা এটা মানে এরকম একটা ইয়া হয়। এই একটা মিলিত কম্বিনেশন হলো কালকের এই রূপটা। ঘটনার পর থেকেই ভিডিও ধারণকারী বৃদ্ধ খলিলুরের নাতি খোকন মিয়া পলাতক রয়েছেন। ফারহানা তাহের, তিথি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।